হাই ফ্রেন্ড, ভালো আশা করি তুমি সকালে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখনো হয়নি, সে ঘুজুর 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 করেই যাচ্ছে, কখন যে যাবে তার নেই ঠিক। হ্যাঁ এখনো যা, আবার যা, ওই করতে থাক, সেন লাগা এ লাগা তাহলে। আমরা জানতাম না আগে থেকে যে সব গাড়ি নিয়ে নিয়েছে। তো ফাইনালি আমরা অনেক কষ্টের পর একটা টোটো পেয়েছি। তারপর টোটোটা পাওয়ার পর আমরা এখানে সাঙ্গারডাঙ্গায় এসে দাঁড়ালাম। যাওয়ার এত ভূত চেপেছে, আমরা এখন ভিখারির মতো বসে আছি। জানি না মিঠুনদাকে দেখতে পাবো কিনা, কপালটাই আমাদের খারাপ, কি বলবো। এইভাবে আমাদের সাথে হবে বুঝতে পারিনি গাইস। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আবারও একটা টোটো পেয়ে গেলাম। তো টোটো ধরেই আমরা চলে এলাম ধাত্রীগ্রাম। আর এখানে এসে আমার ক্লাসকে দেখতে পেয়ে গেলাম। তো তারপরে ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি। আর দেখো এত রোদের মধ্যে সবাই ছাতা মাথায় দিয়ে কীভাবে ওয়েট করছিল সুপারস্টার মেগাস্টার মিঠুনদাকে দেখার জন্য। আমাদের যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, আমার মা মিঠুনদার বিগ ফ্যান। আমি ছোটবেলা থেকে মিঠুনদার বই দেখে দেখে এত বড় হয়েছি। আজ পর্যন্ত এত বছর বয়স হয়ে গেলে আমার নিজের চোখে কোনোদিনই দেখিনি। তো আমারও খুব ইচ্ছা ছিল যে সামনে থেকে এক ঝলক দেখার, যে কেমন দেখতে। আমার দাদা, আমার মায়ের দাদা, ওয়েস্ট বেঙ্গলের সকলের দাদা, পুরো ইন্ডিয়ার দাদা। রাস্তায় আস্তে আস্তে একটু কষ্ট করতে হয়েছে, কিন্তু এখানে এসে খুব বেশি কষ্ট করতে হয়নি। ওই যে হেলিকপ্টার দেখা যাচ্ছে, হেলিকপ্টারে করে আমরা দাঁড়াতে না দাঁড়াতেই সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে চলে এলো। তারপরে ফাইনালি মিঠুনদা চলে এসছে, নেমে পড়েছে। এবার ওনার স্বাগতমের জন্য গান ধরেছে। এত কাছ থেকে এত ভালোভাবে দেখতে পাবো কোনোদিন ভাবতে পারিনি, সত্যিকার। আর এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম দেখা। এর আগে আমি কোনোদিন দেখিনি। চেয়েছিলাম অনেকবার দেখার, আমার মাও চেয়েছিল, কিন্তু দেখতে পাইনি। আর যেহেতু বিনা পয়সায় আসছে, তার জন্য আমরা দেখার জন্য ছুটে ছুটে চলে গেছি। ওই যে তোমরাও হয়তো দেখতে পাচ্ছ, সকলে একদম নর্মাল ড্রেস পরেছে, একদম কি বলবো, একদম মাটির মানুষ। এমনটা অনেক সময় হয়, অনেক অনেক সেলিব্রিটিদের দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, অনেক ঝামেলা পোয়াতে হয়, কিন্তু মিঠুনদার জন্য তেমন কোনো ঝামেলাই পোয়াতে হলো না। তারপরে এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল যে বলে বোঝাতে পারবো না। যারা যারা গেছিলো তারা জানে যে সেই সময়টা কত সুন্দর লাগছিল। মনে হচ্ছিল না কোনো একটা মিটিংয়ে গেছি, কিংবা মিছিলে গেছি, কিংবা কোনো ভোটের পরিচালনায় গেছি। এতটা সেই সময় শান্তিপ্রিয় লাগছিল। কীর্তন হচ্ছিল, সকলে দুহাত তুলে নাচছিল। সে একটা মানে কি বলবো, যেমন মায়াপুরে গেলে যখন সন্ধ্যের আরতিটা হয়, সকলে যেমন দুহাত তুলে নাচে না, ঠিক সিচুয়েশানটা সেরকম হয়েছিল। তারপর বকতে বকতে অনেকক্ষণ ছিল মিঠুনদা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। সকলে অনেক গিফট দিল। যাই হোক, তারপরে চলে গেল। আমরাও গরমের মধ্যে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেলাম।